5 আগস্ট সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতার হামলায় চট্টগ্রাম মহানগরীর 16 থানার মধ্যে ভস্মীভূত হয়েছে 8টি। লুট হয়েছে পুলিশের অস্ত্র ও গোলাবারুদ সহ অনেক কিছু। পুড়ে গেছে সব যানবাহন ও গুরুত্বপূর্ণ নথিপত্র। নগরীর কোতোয়ালি, ডাবল মোরিং, পতেঙ্গা সহ কয়েকটি থানায় নেই কাজ করার মতো পরিবেশও। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মোস্তাফিজুর রহমান। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ থানা কোতোয়ালি। মূল ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই আগুনে পোড়া ও হামলায় বিধ্বস্ত পুলিশের অত্যাধুনিক এই এপিসি। আশপাশে পুড়ে ভস্মীভূত হয়ে আছে থানার যানবাহনও। ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিউটি অফিসার সহ অন্যান্য কক্ষ পুড়ে কয়লা হয়ে গেছে। সোমবার শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে রাত 10টা থেকে 11টা পর্যন্ত নগরীর 8টি থানায় ব্যাপক তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর, অগ্নিসংযোগ ছাড়াও কিছু থানার অস্ত্রাগার থেকে লুট হয় বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ। নাজুক এই পরিস্থিতিতে বাহিনীর সদস্যদের ট্রমা কাটিয়ে কাজে ফেরানোর আহ্বান জানাচ্ছেন কর্মকর্তারা। অচল অবস্থা থেকে কাটিয়ে ওঠার জন্য আমরা চেষ্টা করছি আমাদের সকল ফোর্স অফিসারদের কাছে কথা বলে তারা যে ট্রমাটাইজড রয়েছে, তাদের অনেক সহকর্মীকে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে। তাদের সেই সহকর্মীদের জন্য তারা অত্যন্ত ব্যথিত, মর্মাহত। পুড়িয়ে দেয়া থানাগুলোর দ্রুত সংস্কার, অগ্রাধিকার ভিত্তিতে যানবাহন সরবরাহ, আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য সরঞ্জাম না পেলে থানা পুলিশের কাজ পুরোপুরি করা কঠিন হবে বলেও জানান কর্মকর্তারা। যে সমস্ত স্থাপনাগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, নষ্ট করা হয়েছে এবং আমাদের যে যানবাহন বলতে কিছুই নেই, সেগুলো যাতে অগ্রাধিকার ভিত্তিতে সর্বপ্রথম আমাদেরকে সাপোর্ট দেওয়া হয়, সেটাই আমরা নতুন সরকারের কাছে আবেদন জানাই। অগ্নিসংযোগ ও লুটপাট করেও ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা। নগরীর কোতোয়ালি থানার অস্ত্রাগার ভেঙে লুট করা হয় নানা ধরনের অস্ত্র। যেখানে ছিল সাধারণ নাগরিকদের জমা দেওয়া ব্যক্তিগত কিছু অস্ত্র। শুক্রবার নগরের পাঁচলাইশ, চকবাজার থানা সহ অন্যান্য থানায় কিছু পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেলেও তারা ছিলেন সাদা পোশাকে, সেনা পাহারায়। বিভিন্ন জায়গায় পুলিশের অনুপস্থিতিতে তারা লুটতারাজ করছে। এরা ছাত্র জনতার নামের উপর এটা চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেজন্য তখন তাদেরকে আমরা বলেছি, অনুরোধ করেছি, আপনারা যত দ্রুত সম্ভব আপনারা থানায় ফিরে আসেন। তবে সংকট হলেও দ্রুত সময়ের মধ্যেই বন্দরনগরীর বেশিরভাগ থানায় পুলিশের কার্যক্রম শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।